প্রশ্ন করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর পর 3 দিন জানাজা ছাড়া রাখা হয়েছিল, কথাটা কি সত্য? হ্যাঁ, অবশ্যই সত্য। 3 দিন কেন, ওনাকে 300 বছর রাখলেও তো লাশ পচবে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। এই পৃথিবী পরিবেশের উপরে আল্লাহ আরাম করে রেখেছেন। পৃথিবী পরিবেশ, পৃথিবীর মাটি নবী দেহকে পচাতে পারবে না, খেয়ে ফেলতে পারবে না। সাহাবারা যখন সিরিয়ার তুস্তের দুর্গ দখল করেন, তখন সেই দুর্গে একজন আল্লাহওয়ালা মানুষের লাশ তারা পেলেন, সংরক্ষিত আছে। 300 বছর পুরানো লাশ মাটির উপরে রাখা। কয়শো বছর পরে ইতিহাস ঘেটে ওনারা দেখলেন এটি হলো একজন আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালামের লাশ। একজন নবীর লাশ। নবীদের লাশ পৃথিবী পরিবেশ, পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর মাটির গভীর গর্ত নবীদের লাশকে বিকৃত করতে পারবে না। আল্লাহ পৃথিবীর উপরে হাররামা, এটাকে হারাম করে দিয়েছে, আল্লাহ নবী বলেছেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করছেন, যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা রাজধানী ঘোষণা করেছে। এটা হাদিসে আসছে, তারা রাজধানী ঘোষণা করবে, ফিলিস্তিন দখল করবে, আল কুদস দখল করবে। দখল এই জন্য করবে যে এখানে তারা মারা পড়বে, তারা এখানে মারা যাওয়ার জন্য এটাকে রাজধানী ঘোষণা দিয়েছে। মারা যাওয়ার জন্য ইসরায়েল রাষ্ট্র তারা তৈরি করেছে। মারা যাওয়ার জন্য ইহুদিরা সারা বিশ্ব থেকে ইসরায়েলে এসছে, ফিলিস্তিন দখল করছে। সব ইহুদিরা এখন গোরস্থানের দিকে রওনা দিয়েছে। ইসরায়েল হবে তাদের বৃহত্তর গোরস্থান। আল্লাহ তাআলা মারবেন, ইহুদিদেরকে মারবেন, মেরে ফেলবেন। মারার আগে এক জায়গায় থুবাইবেন আর কি, স্তূপ করবেন। ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন ফাইজা জাআ ওয়াদুল আখিরাহ, ও ইহুদি জাতি, শেষ মায়ের যেদিন মারবো তোমাদেরকে, সেই মায়ের টাইম যখন হবে, জিনা বিকুম লাফিফা, সারা পৃথিবীদেরকে তোমাদেরকে লাফিফা, লাফিফা মানে একত্রিত করে এক জায়গায় নিয়ে আসবো। সূরা বনী ইসরাঈলের 104 নম্বর আয়াত। ইসরায়েল যে তৈরি হবে 1400 বছর পরে, যে ইসরায়েল নামক রাষ্ট্র তৈরি হবে, ইহুদিরা যে সারা ওয়ার্ল্ড থেকে কোনো এক জায়গায় আসবে, এই আয়াত বলতেছে। ওয়াদুল আখিরাতি, আখিরাত মানে শেষ মায়ের। এখানে ওয়াদুদ দরবাতিল আখিরাহ, শেষ মায়ের ওয়াদা যখন গনিয়ে আসবে, ও ইহুদিরা, জিনা বিকুম লাফিফা, সারা ওয়ার্ল্ড থেকে তো করে এক জায়গাত করবো। তাহলে মারতে সুবিধা হইব। একটা রাশিয়া, একটা আমেরিকা, একটা ইউরোপ, একটা বাংলাদেশে থাকলে খুঁজি খুঁজি মারতে অনেক সময় লাগবে। সব এক জায়গায় চলি আয়। কিসের জন্য? বাঁচার জন্য, যা মরার জন্য, মরার জন্য। বেচারারা মরার জন্য আইতেছে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর নাই। বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস প্রসঙ্গটা কেন আনলাম? ও লাশ, হ্যাঁ, সেই লাশ দানিয়েল আলাইহিস সালামের লাশ 300 বছর ওই দুর্গে পড়েছিল। লাশ মাটি খায় নাই। আল্লাহ লক্ষাধিক নবীর লাশ মাটি নিচে ওইভাবে অক্ষত আছে। বরং হাদিসে এসেছে আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম, আম্বিয়ারা আখিরাতের হায়াতে জিন্দা, দুনিয়ার হায়াত না। এটা দুনিয়ার হায়াত না, কারণ কবরের তলে দুনিয়ার নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে কেউ কবরের তলে বাঁচতে পারে না। দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। কবরের ভিতরে বাঁচতে হলে সেই হায়াতটা হইতে হবে ওই জগতের উপযোগী হায়াত, অর্থাৎ আখিরাতের হায়াত। তো দানিয়েল আলাইহিস সালামকে সাহাবীরা 13টা কবর খুঁড়ে, 13টা কবর খুঁড়ে রেখেছিলেন দিনের বেলায়। এক এক জায়গায় এক একটা কবর, দূরে দূরে। পরে রাতের অন্ধকারে যে কোনো এক কবরে দাফন করে 13টা কবর বন্ধ করে দিয়েছেন। এখন কোন জায়গায় দাফন হয়েছে আর কেউ কইতে পারবে না। যদি পারতো তাহলে তো ওই কবরকে বিশাল বিশ্ববিখ্যাত মাজার বানাই ফেলতো। যাতে মাজার বানাইতে না পারে এই জন্য কবর খুঁড়েছেন কয়টা?
13টা কবর খুঁড়ে রাতের অন্ধকারে একটাতে দাফন করে সব সিলগালা করে দিয়েছেন। এইবার যাও কোনটারে মাজার বানাইবা, একজনের নামে তো 13 মাজার হয় না, এই জন্য মাজারও বানাইতে পারে নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কতটা তাওহীদ শিরকের ব্যাপারে সচেতন ছিলেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খাইর দান করুন।